হ্যালো বন্ধুরা, আজকে শেয়ার করছি মাত্র একটি ডিম দিয়ে তৈরি মজাদার বিস্কুট রেসিপি। বিকেলের চায়ের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে খুব সহজে এই বিস্কুটগুলো তৈরি করতে পারেন। তাছাড়া একবার তৈরি করে 1 মাস পর্যন্ত এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। বিস্কুট তৈরি করার জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এতে কথা মতো আমি দিয়ে দিচ্ছি একটি ডিম, দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারেন। দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা কম বেশি করতে পারেন, কেউ যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে একটু বাড়িয়ে দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারটা ইউজ করছি যেন ডিমের গন্ধটা না থাকে। আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন, তাহলেও কিন্তু ডিমের গন্ধটা চলে যাবে। এখন একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন ভালো করে গলে গেছে, এরকম পর্যায়ে চলে এসেছে, ঠিক সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে আটা। 1/2 চা চামচ দিচ্ছি বেকিং পাউডার, লবণ দিচ্ছি 1/2 চা চামচ। এর সাথে স্বাদ বাড়াতে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ। এখন এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সফট একটা ডো তৈরি হবে, প্রয়োজনে আটা কম বেশি করা যাবে। দেখতে পাচ্ছেন আমার কিন্তু আর আটার প্রয়োজন নেই। এই আটা দিয়ে আমার খুব সফট একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। দেখুন এরকম একটা স্টিকি একটা ডো তৈরি হয়েছে। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি, আর তারপরে এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি বিস্কুটের শেপ দিয়ে দিব। এখন একটা ছুরির সাহায্যে আমি একটা ডিজাইন দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ডিজাইন দিতে পারেন। দেখুন একটা ডিজাইন আমি দিয়ে দিয়েছি। এবারে একটা প্লেটে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এর মাঝখানে আমি এই বিস্কুটটা রেখে দিলাম। এভাবে এক এক করে সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিব। বিস্কুটগুলো আমি একটু পাতলা করেই তৈরি করছি, যেন খুব সুন্দর করে বিস্কুটগুলো ভেজে নেওয়া যায়। সবগুলো বিস্কুট তৈরি হয়ে গেলে আমি একটা এরকম সিলভারের পাত্র নিয়েছি, আমি চুলায় বেক করব এই জন্য। এখন এতে একটা কাগজ দিয়ে দিচ্ছি, গোল করে কাগজটা কেটে নিয়েছি। এখন আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে এক এক করে বিস্কুটগুলো আমি রেখে দিচ্ছি। সবগুলো বিস্কিট দিয়ে দিয়েছি, এখন বেক করে নেব। চুলায় বেক করার জন্য চুলায় আমি একটা হাঁড়ি দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের উপরে আমি এই বিস্কিটগুলো দিয়ে দিচ্ছি। বিস্কিটের উপরটা যেন সুন্দর একটা কালার আসে, সেজন্য আমি উপরে একটু ডিম ব্রাশ করে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে মিডিয়াম থেকে লো আঁচে রেখে 30 থেকে 35 মিনিট আমি বেক করে নেব। আর এভাবে সবগুলো বিস্কিট আমি বেক করে নেব। 30 মিনিট হয়ে গেছে। লক্ষ্য করুন ভিউয়ার্স, বিস্কিটের কালার কিন্তু চেঞ্জ হয়েছে আর খুবই সুন্দর হয়েছে। অনেকেই বলে থাকেন যে চুলায় বিস্কুট সুন্দর হয় না, ওভেনে সুন্দর হয়। দেখেন আমি আজকে একেবারে চুলায় সুন্দর বিস্কিট তৈরি করে দেখিয়েছি আপনাদের। এখন আমি এই বিস্কিটগুলো তুলে ঠান্ডা করে নিব। এখন আমি বিস্কিটগুলোকে তুলে নিচ্ছি। দেখুন দর্শক, বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে। এই বিস্কুটগুলো খেতে কিন্তু ভীষণ মজাদার। এই অবস্থায় আপনারা একটা এয়ারটাইট বক্সে রেখে 1 মাস পর্যন্ত খেতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তীতে আরও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।